তাড়াতাড়ি করে লাশটাকে নিচে নামানো হয়। এরপরে সবাই বলে গোসল করাও, তাড়াতাড়ি দাফন কাফন করাও। আমরা যেদিন মারা যাব, এ বাবা ঘরের মধ্যে লাশটা রাখবে না। বিবি বলেন, সন্তান বলেন, কেউ আর বাধা দিবে না। উঠানের মধ্যে লাশটাকে শুয়ে রাখানো হবে। এরপরে কেউ বা চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে যাবে বাজারে কাফনের কাপড় আনার জন্য, কেউ বা চলে যাবে কবরস্থানে কবর খোঁড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমার মরণ আসিবে কবে, এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপন নাই। আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমার মরণ আসিবে কবে। এমন মুসলমান সম্মানিত হাজরিন, যেই দিন আমাদের লাশটা উঠানের মধ্যে পড়ে থাকবে, এলাকাবাসী আসবে, আপনজন প্রিয়জনের আসবে, বলবে তাড়াতাড়ি করে গোসল করানোর ব্যবস্থা করো। লাশটা বেশিক্ষণ রাখলে পরে পছন্দ ধরবে, গন্ধ বের হবে। তাড়াতাড়ি করে গোসল করাইয়া কাপনের মধ্যে মোড়াইয়া জানাজা নামাজের জন্য নিয়ে যাবে মাঠের মধ্যে। ইমাম সাহেব জানাজা শেষ করে দিবে, কালেমা শরীফ পড়তে পড়তে কবরে লাশটাকে নিয়ে যাওয়া হবে। এরপর ইমাম সাহেব বলবে লাশটাকে আপনারা কবরে নামান, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে শেষ বিদায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব বলবে তিনজন ব্যক্তি আপনারা কবরের মধ্যে নামিয়ে বিদায় দেন। তিনজনের মধ্যে দুজন উঠে আসবে, একজন ব্যক্তি থাকবে। লাশটা বলবে রে, এত মানুষ আমার সঙ্গে আসলো কবর পর্যন্ত, কেউ তো কবরে থাকলো না। তিনজন ব্যক্তি কবরে নামলো, দুজন উঠে গেল, একজন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে থাকবে। না বাবা না, বাঁশের সামানা দিয়া ওই কবরটা ঢাকতে থাকবে। বাঁশের তালায় যখন দেওয়া হবে, ইমাম সাহেব বলবে দোয়া পরে পরে মাটি দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপন নাই। আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপন নাই। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমার মরণ আসিবে কবে। খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ। জোরে বলেন তো আল্লাহু আকবার। ওই কবরে কাউকে আপন পাবেন না, একমাত্র আপন হবে আপনার আমার নবী। যে নবী উম্মতকে রিসিপশন করার জন্য ওই কবরের মধ্যে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা দুনিয়ার মধ্যে নবীর তরিকায় চলতে হবে। নবীজি আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন ওই পথ আমাদেরকে থাকতে হবে। যারা রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় জীবনকে নিবে, দুনিয়ায় ভয় নাই, আখিরাতে ভয় নাই, কবরে ভয় নাই। আল্লাহ বলে দিয়েছেন ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, তার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, দুনিয়ার মধ্যে আজকে বিভিন্ন কাজে আমাদের সময় হয়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল থেকে কিছু আমরা শিখব। এখানে এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, মনে রাখবেন এই মাদ্রাসার ওসিলা করে আল্লাহ পাক এই তালাবুল ইলমেদের যখন কোরআন তেলাওয়াত হয়, আশেপাশে যত কবরস্থান আছে আমার আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াতের জন্য তাদেরকে মাফ করে দেয়। তাহলে মাদ্রাসা দিয়ে কি খারাপ হয়েছে? জোরে বলেন। এত হাফেজ এখান থেকে বের হচ্ছে, এলাকাবাসীর জন্য বিশাল প্লাস পয়েন্ট। এখানে আমরা যদি এই মাদ্রাসার জন্য যদি আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় আমরা আলেম তৈরি করি, হাফেজ তৈরি করি, তাহলে
আমরা কবরে যাওয়ার পরে শান্তি পাবো, কারণ আমাদের সন্তানেরা আমাদের জন্য দোয়া করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে কোরআন বানাইতে হবে, বাবা, এই জন্য আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে নিতে হবে। নবীজির তরিকায় যারা জীবনকে নিবে তাদের কোনো ভয় নাই। আর আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, কারণ মাদ্রাসার ছাত্র যারা হবে এরা মা বাবার খেদমত করবে, এরা দ্বীনের দায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করবে, মা বাবার সামনে আদব নিয়ে কথা বলবে। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা হাফেজে কোরআনরা তারা দ্বীনের দাওয়াত দিবে, এটাই হলো তাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? বাবা, মা বাবার খেদমতের কথা যখন চলে আসলো, কিছু কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমি পয়গম্বর মুসা, আমি যেই দিন ইন্তেকাল করব, আল্লাহ গো, আপনি তো আমাকে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করবেন। আমার আল্লাহ বলে, হ্যাঁ, জান্নাতের মধ্যে তুমি থাকবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, জান্নাতের মধ্যে আমি থাকবো। প্রত্যেক নবীদের নাকি জান্নাতের মধ্যে বন্ধু আছে, আমার বন্ধু কে হবে আমি জানতে চাই। আমার আল্লাহ জানা দিলেন, পয়গম্বর মুসা রে, সমস্ত নবীদের বন্ধু হবে, তোমারও একজন বন্ধু হবে। বলে, আমার বন্ধু কে হবে আমি জানতে চাই। আমার আল্লাহ বললেন, তার সঙ্গে তোমার পরিচয় করাই দিব, কিন্তু তোমার পরিচয়কে গোপন রাখবা। তুমি যে আল্লাহর নবী এটা তার কাছে তুমি প্রকাশ করতে পারবা না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। বাবা, একটু মনোযোগ দিবে। এলাকাবাসীর জন্য, যুবকদের জন্য আলোচনাগুলি করে যাই। যদিও অনেক বক্তাদের কাছে আপনারা আলোচনা ওয়াজ শুনেন, এখন তো সবাই আমরা ওয়াজ জানি, ঘরে ঘরে হাতে হাতে ওয়াজের কম আছে, সবার হাতে হাতে এখন ওয়াজ। চায়ের দোকানে বসবেন, বিড়ি টানতেছে, ওয়াজের ফতোয়া দিচ্ছে। কথা বল না কেন রে? মুফতি সাহেবের অভাব নাই চায়ের দোকানে, কিন্তু নামাজের সময় মসজিদে মুফতারি পাওয়া যায় না, নামাজি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফতোয়াবাদীর বেলায় আমরা অনেকেই আছি, নামাজের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। এরা হলো ইবলিস মার্কা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজের কথা শুনলে যার গায়ে আগুন লাগবে সে নবীর উম্মত হতে পারে না, আল্লাহর বান্দা হতে পারে না। বান্দা শব্দের তো গোলাম, উম্মত তো সেই ব্যক্তি হয় যিনি রাসূলের মতের সাথে একমত, সে হয় উম্মত। আমার রাসূল শেষ সময় পর্যন্ত তিনি বলে গেছেন, হে আমার উম্মতেরা, সালাত সালাত, তোমরা নামাজ কায়েম করো, কেউ যেন তোমরা নামাজ কাজা না করো। আমার উম্মত যারা হবে তারা যেন আল্লাহ পাকের হুকুমকে মানে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহু আকবার বলে। হ্যাঁ বাবাজি, আজকে নামাজের ওয়াজ করলে অনেকেরই ভালো লাগে না। আজকে ওয়াজ আমরা অনেকেই জেনে ফেলেছি, ঘরে ঘরে ওয়াজ, হাতে হাতে ওয়াজ, চায়ের দোকানে ওয়াজ, বাজার ঘাটে ওয়াজ। ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু আমলের বেলায় আমাদের ঘাটতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে বিপদে কেন পড়ে? সালাউদ্দিন আইয়ুবী বলেছিল, ও মুসলমান জাতি তোমরা শোনো, আজকে মুসলমানে আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, তবে মুসলমানরা তিনটা কারণে ক্ষতিগ্রস্ত। এক নম্বর হলো মাদক দ্রব্য ব্যবহার, মানে নেশা। কথা বলে ঠিক কিনা? বর্তমান নেশা এখন এমন পর্যায়ে গ্রাস করছে, প্রত্যেকটা এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় যুবকের আজকে নেশার মধ্যে ধাবিত হয়ে যাচ্ছে। মুসলমান ঘরের ছেলের আজকে নেশার মধ্যে পড়ে জীবনটাকে ধ্বংস করে দিতেছে। কারণ এর জন্য দায়ী বাবা মা। বাবা মা শাসন করে নাই, সন্তানদেরকে বলে নাই। মনে রাখবেন, মা বাবার দায়িত্ব হলো, আপনি যখন ফজর নামাজ পড়বেন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার পরিবার সবাইকে ডাক দিয়ে বলতে হবে যে আমি নামাজ পড়তেছি, তোমরা উঠে নামাজ পড়ে নাও। কথা বলে ঠিক না? এটা আমাদের হক আদায় হবে, নিজেরা পড়তে হবে, সন্তান বিবি সবাইকে নামাজের তাগিদ দিতে হবে। যদি না দেন, ময়দানে হাসরের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কি জবাব দিবেন সেদিন? বলে আমার আল্লাহ বলবে, তুমি নিজে ইবাদত করেছো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও না। ওয়া আনফুসুকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচাও, তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য বাবাজি আমাদেরকে ইসলামের পথে পুরোপুরি ভাবে আসতে হবে। এই জন্য আল্লাহ বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতখানা কোরআন শরীফে অনেক জায়গা আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে দুইবার ডাক দিলেন। এমন আয়াত আছে আল্লাহ পাক দুইবার করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন ঈমান আনার পরে আবারও ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। তো আমরা তো ঈমান এনেছি, দ্বিতীয়বার আবার আল্লাহ পাক কেন বললেন ঈমান আনার পরে ঈমান আনো? আল্লাহ এই জন্য বললেন যে মৌখিক ঈমানদার দাবি করলে হবে না, কারণ ঈমান হলো দুই প্রকার, ঈমানে নাসিক, ঈমানে কামিল। ঈমানে নাসিক হলো আল্লাহ রাসূলকে তারা মানে কিন্তু ইবাদত করে না। ঈমানে কামিল হলো যে আল্লাহ রাসূলকে মেনে তারা তাদের জীবনের বিষয়গুলো এবং জীবনের চলার পথের সুন্নাহগুলো রাসূলের তরিকায় মতো তারা চলবে, কোরআনের সংবিধান মতো চলবে। আল্লাহ পাক এদেরকে মুমিনে কামিল করবে আর এরা ঈমানদার হয়ে যাবে, আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে ঈমান হলো দুই প্রকার, ঈমানে নাসিক, ঈমানে কামিল। এ বন্ধু মুসলমান, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ বললেন ঈমান আনার পরে আবার তোমরা ঈমান আনো। আল্লাহ দুইবার কেন তাগিদ দিলেন? কারণ আমাদের ঈমানের মধ্যে নরবার আছে। আমরা অল্পতে আমাদের ঈমানকে বিক্রি করে দিতে চাই। আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? জোরে বলেন কাকে? আজকে দেখবেন আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গ এলাকাতে দেখা যায় যুবকদেরকে পাওয়া যায় না। আপনি একটু প্রমাণ দেখেন কয়জন যুবক আছে? প্রায় মুরব্বী, কিন্তু প্রত্যেকের বাড়িতে যুবক সন্তান আছে। কথা বলেন ঠিক কিনা? সিলেট অঞ্চলে যাবেন, আমরা সিলেটে মাহফিল বেশি করি, ওই অঞ্চলে দেখবেন যুবকেরা সামনের কাতারে বসে, ছোট্ট ছোট্ট বাচ্চারা সামনের কাতারে বসে, তারা উলামায়ে কিরামের জবান থেকে কোরআনের কথাগুলি শুনে। যদি কি বলা যাবে না আল্লাহু আকবার? আমাদের এই অঞ্চলটাতে আমরা দেখি যে যুবকদেরকে পাওয়া যায় না। এই জন্য কোরআনের মজলিসে না বসে তারা আজকে মা বাবার চোখের উপর চুপ রেখে কথা বলে, মাকে ধমক দেয়। কথা বলে ঠিক কিনা? বন্ধু মুসলমান, যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহ, ওই ব্যক্তিকে আমি একটু জানতে চাই। আমার আল্লাহ বললেন তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে একজন কসাই ব্যক্তি, সে তোমার পাশের এলাকায় একটা বাজারের মধ্যে গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন তোমার পরিচয়কে গোপন রাখবা। আল্লাহর পয়গম্বর চলে গেলেন বাজারের মধ্যে, যাইয়া দেখে ওই কসাই ব্যক্তি গোশত বিক্রি করে, ওজনে কমও দেয় না বেশিও দেয় না, সঠিক ওজন দিয়ে গোশত বিক্রি করে, কাউকে ঠকায় না। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন যদি 2 মণ গোশত কিনতে যান 10 কেজি ছাট মেরে দেয়। আপনাদের এদিকে নাই মনে হয়? আছে? বাবা ওজনে কম দিলে হাসরের ময়দানে কি জবাব দিবেন? একটু হিসাব মিলায় দেখেন বাবা, ভেজাল জিনিস দিবেন না। আল্লাহ পাকের দরবারে একদিন দাঁড়ানো লাগবে, ওই দিন কি জবাব দিবেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি ওই কসাই ব্যক্তির কাছে গেলেন, যায়া সালাম দিলেন, বললেন ওগো কসাই ব্যক্তি, আমি মুসাফির ব্যক্তি, আমি আপনার এলাকায় আসছি। এই এলাকায় আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমি বড় ক্ষুধার্ত, আমার থাকার জায়গা নাই। আপনি যদি একটু থাকার জায়গার ব্যবস্থা করতেন আর যদি একটু খাবারের ব্যবস্থা করতেন, আমি আপনার কাছে থাকতাম, আপনার জন্য আমি দোয়া করতাম। মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। কসাই ব্যক্তির মনে একটু ভালোবাসা জাগলো। উনি বললেন ঠিক আছে বন্ধু, আপনি বসেন, আমি গোশত বিক্রি করি, আমি গোশত বিক্রি করার পরে আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, ওইখানে আপনাকে আমি মেহমানদারি করবো। সুবহানাল্লাহ বলে। মেহমান আসলে অনেকে বেজার হয়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তুতিমুত্তাম, তোমরা মানুষকে বেশি বেশি খাওয়াও, মেহমানদারি করো, কারণ মেহমানদারির মাধ্যমে আল্লাহ পাক আরো রিজিককে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার বলে। আপনারা এখানে আসছেন, মেহমানদারি হবে তো ইনশাআল্লাহ? হবে না? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। দূর থেকে যারা আসছেন তাদের মেহমানদারির ব্যবস্থা আছে। বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বসলেন,
এবার কসাই ব্যক্তি গোশত বিক্রি করা শেষ করে অল্প কিছু গোশত রাখলেন। রাখার পরে বলে, বন্ধু এবার আমার বাড়িতে চলেন। নিয়ে গেলেন। কসাই ব্যক্তি বাড়িতে নিয়ে যাওয়ার পরে বললেন, আল্লাহ ওগো আমার বন্ধু, আপনি বসেন এখানে, আমি গোসল সেরে আসি, আপনাকে আমি গোশত রান্না করে খাওয়াবো আর আপনাকে আমার এলাকা ঘুরে ঘুরে দেখাবো। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? কসাই ব্যক্তি গোসল শেষ করে আসলেন, নিজের হাতে রান্না করতেছিলেন। আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, কসাই ব্যক্তি আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, আপনি রান্না করেন, আপনি কি বিবি নাই? আপনি কি বিবাহ করেন নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কসাই ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাত ধরছেন, পাশের ঘরে নিয়ে যাইয়া বলে, কাউকে কি দেখতে পান? বলে, হ্যাঁ আমি একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। বলে, এই বৃদ্ধ মহিলাটাই আমার জনম দুঃখী মা। আপনি জানতে চান আমি কেন বিবাহ করি নাই? এই জন্য বিবাহ করি নাই, আমি যদি বিবাহ করি আমার মায়ের খেদমতে ত্রুটি হবে। আমার মা আজকে ঘরে পড়ে গেছে, আমার মা আজকে মাজুর হয়ে গেছে। আমার মা আমাকে বড় করতে যাইয়া অনেক কষ্ট করেছে। ছোটবেলায় আমার আব্বা জান মারা গিয়েছে। আজকে আমি প্রতিষ্ঠিত, আজকে আমি একজন ব্যবসায়ী, কিন্তু আমার মা ঘরের মধ্যে পড়ে থাকে, মাজুর হয়ে গেছে। আমার মাকে আমি গোসল করে দেই, খাওয়ায়া দেই। আমি বিবাহ করি নাই, আপনি জানতে চান এই কারণে বিবাহ করি নাই। বিবাহ করলে আমার বিবি যদি আমার মায়ের খেদমতে ত্রুটি করে, এই জন্য আজও পর্যন্ত আমি বিবাহ করি না। আল্লাহু আকবার বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও কসাই ব্যক্তি, আপনার মা কি আপনার জন্য দোয়া করে নাকি? এবার কসাই ব্যক্তি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার মা আমার জন্য দোয়া করে। আল্লাহর দরবার বলে, আল্লাহ আমার সন্তানের খেদমতে আমি রাজি খুশি হয়ে গেছি। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সন্তানকে তুমি হাসর নাসর করায়ো। আল্লাহু আকবার। তার সঙ্গে মুসা আলাইহিস সালামের সঙ্গে মায়ের দোয়া কবুল হয় কিনা? জোরে বলে। আজকে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আসুন আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া হবে। মায়ের তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যারা মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, তারা জানে মা বাবা হারানো কি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেক মানুষকে ডাকলে ডাকা যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। একমাত্র শান্তি মা ডাকে আর বাবা ডাকে। কথা বলেন ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মারহাবা। মাগো তুমি কত আপন আগে বুঝিনি, তোমার কত আদেশ মাগো আমি মানিনি। তোমার হাতে পরশ পেলে দূর হয় মুসিবত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই চরণ তলে রয়েছে জান্নাত। আল্লাহ নবী দু জাহানের বাদশাহ নবী, তিনি একদিন বসে আছেন হুজরা শরীফের মধ্যে। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আসলেন। আসার পরে আল্লাহ রাসূলের মাথা মুবারকের মধ্য থেকে পাগড়িটা খসায়া দিলেন, এবার বিছায়া দিলেন। আর ওই বৃদ্ধ মহিলাকে বললেন, মা আপনি আমার এই পাগড়ি মুবারকের মধ্যে বসে। এবার নবীর সাহাবীরা রাগান্বিত হয়ে যায়। নবীর সাহাবীরা তারা কানাঘুষা করে। আমরা রাসূল পাকের পাগড়ি মোবারককে আমরা কত সম্মান করি, ইজ্জত করি, আর এই বৃদ্ধ মহিলাকে বসতে দিল। এই বৃদ্ধ মহিলাটাকে কথা বললেন। বৃদ্ধ মহিলা যখন চলে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনার রুমাল মোবারক পাগড়ি মোবারক বসতে দিলেন বৃদ্ধ মহিলাটাকে আমরা জানতে চাই। আমার নবী ডাক দেয়া বললেন, আমার দুধমা হালিমাতুস সাদিয়া তিনি আসলেন, তিনি আমাকে লালন পালন করেছেন, এই জন্য আমি তাকে আমার মায়ের সম্মান দিয়া আমার মাথা মোবারকের পাগড়ি খসা আমার মাকে বসতে দিয়েছি। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? বন্ধু মুসলমান, নবীজির জীবনের অনেক কষ্ট, অনেক ঘটনা
এ বন্ধু, সময় অল্প অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে। দ্বিতীয় বক্তা তিনি চলে আসবে, অল্প সময় বলি আমার নবীজির কষ্টের একটি ঘটনা। একটু মনটা মদিনার দিকে রুজু করে দেন, চোখে পানি নেন, কারণ রসুলের পাকের মহাব্বতে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন গো, আমার আল্লাহর ওসিলায় আপনার তামাম জিন্দেগির দরিয়া দরিয়া গুনার খাতা মাফ করে দিবে। নবীজির বাল্যকালের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি আমার মাঠের মধ্যে খেলাধুলা করে, এদিকে বিকাল হলে যেই বন্ধুদের সঙ্গে বালকদের সঙ্গে খেলাধুলা করে, তারা বিকাল হলে তাদের পিতা তাদের বাবা এসে তাদেরকে নিয়ে যায়, তাদেরকে কোলের মধ্যে নিয়ে কপালে ঠোঁটে চুমা লাগায়। নবী আমার দেখে বিকাল হলে সমস্ত ছেলেদের বাবারা এসে তাদেরকে কোলের মধ্যে নিয়ে কপালে ঠোঁটে চুমা লাগায় আদর করে তাদেরকে নিয়ে যায়। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সবার বাবা আসে, কিন্তু আমার বাবা তো আমাকে নিতে আসে না। আমার বাবা কই? আমার বাবাকে আমার দেখতে মনে চায়। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে মা আমেনার কাছে যাইয়া কান্না করে বলে, আম্মা জান, বিকাল হলে সকলের বাবা এসে তাদেরকে নিয়ে যায়, আমার বাবা কই? আমার বাবা তো আসে না। বকাছে নারে তাকবীর, আল্লাহু আকবার, ইল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু আমার শেষ, আমার নবীজি এমন একজন নবী, ছোট্টবেলা থেকে বাবাকে হারান, মাকে হারান। আমার নবী এতিম হয়েছিলেন। নবীজি আমার এতিম হওয়ার পরে আমার আল্লাহ পাক বললেন, হাবিব, কে বলেছে আপনি এতিম? আপনি এতিম না, আমি স্বয়ং পরওয়ারদিগার আপনার সঙ্গে আছি। বন্ধু মুসলমান, এই জন্য আপনাদেরকে আজকের তাফসীর মাহফিল থেকে ওলামা ইকরামের জবান থেকে কোরআন হাদিসের কিছু কথা শুনে যান। আজকে আমাদের এখান থেকে ওলামা ইকরাম দোয়া করবেন আমাদের মা বাবার জন্য, কবরবাসীর জন্য। কবরবাসী থেকে, ওই কবরস্থান থেকে রূহগুলো আমাদের দিকে চাতক পাখি নেয় তাকায় আছে। আমাদের কাছে টাকা চাই না, সম্পদ চাই না, আমাদের কাছে আর তারা কোনো সম্পদের ভাব চায় না। তারা একটা জিনিসই চায়, আমরা যেন তাদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এখনো যারা আছেন দূরে, ভিতরে বসে যান। আমরা আমাদের আপনজন প্রিয়জনদের জন্য দোয়া করব। যেহেতু আমাদের আজকে বিশেষ বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা নিয়ামুল হক বিপ্লবী সাহেব আন্তাজুল আলী, উনি আমাদের মাঝে আসছেন, উনি আলোচনা রাখবেন। আমার একটা আদব হলো, বক্তা যখন স্টেজে চলে আসে বসা রেখে আমি ওয়াজ করি না। যেহেতু আমরা দিনী ভাই, আমরা দা ইলাল্লাহর কাজ করি, আমরা সকলে একে অপরের পরিপূরক। এই জন্য আমি বলেছি আমার সময়কে কম করে দেন। যারা মেহমান আছে, বিশেষ বক্তা প্রধান বক্তাদের সময়কে বাড়ায় দেন। যারা এখনো বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসেন। আমি আলোচনা এখানে দিতে টানতেছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।